গাছে পোস্টারে বেঁধে রাখবে, জল বিচ্যুতিও লাগাবে। আর এসআইআর হবার পরে রোহিঙ্গাদের নিয়ে ওই বাংলাদেশের বর্ডারে ঘোজাডাঙ্গায় যাব, গিয়ে জেসিবি করে ওপারে ইউনিসের কাছে পাঠাবো। আমি আমার কথা পরিষ্কার। সন্ধ্যাবেলা 5 তারকার ময়দানে একটা ঘন্টা হিজাব নিয়ে দিদি বলছে, আমি তোমাদের লোক, আমি তোমাদের লোক। আরে চাচা, দুধের গাইরা ভাবছে, ও বাবা, মমতা তো আমাদের খালা, মমতা হচ্ছে আমাদের বেগম। মাঠ থেকে বোম ওই মুসলমান আব্দুল চাচা, মোট থেকে ওই মুসলমান কলিম চাচা, রক্তাক্ত হচ্ছে ওই মুসলমান। আসলে মমতা ব্যানার্জি শুধু ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে, রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে 5 তারকার ময়দানে গিয়ে বলছে, আল্লাহ মেঘ দে পানি দে, আল্লাহ মেঘ দে পানি দে, সন্দেশখালীতে একটা আয়লা এনে দে, দিলীপ মল্লিকদের একটু লুটে পেটে খাওয়ার সুযোগ করেছে। রোহিঙ্গাদের সাথে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক নেই, ভারতীয় হিন্দুদের সাথে সম্পর্ক নেই। আমাদের রুটি রুজির উপরে রোহিঙ্গারা আস্থানা বসাচ্ছে, আমাদের রুটি রুজি কেড়ে নিচ্ছে। তাই এই অন্যায়ের সাথে আমরা আপোষ করতে পারি না। এসআইআরও হোক, আমাদের এসআইআর নিয়ে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতীয় হিন্দু, আমরা আছি, থাকবো। আমাদের এই পরম্পরা, আমাদের ভালোবাসা মমতা ব্যানার্জি কেড়ে নিতে পারবে না। মমতা ব্যানার্জি ভোট বৈতরণী পার হওয়ার জন্য পাড়ায় পাড়ায় উস্কানি দিচ্ছে। রোহিঙ্গা যদি চিহ্নিত হয় বা এসআইআরও তাদের নাম বাদ যায়, আর যে তৃণমূল কংগ্রেসের নেতারা, নেতৃত্বরা যারা ভোট ব্যাংক হিসেবে ওদের ব্যবহার করেছে, ওদের আশ্রয় দিলে তাদের বাংলার মানুষ তথা সন্দেশখালীর মানুষ গাছে পোস্টারে বেঁধে রাখবে, জল বিচ্যুতিও লাগাবে। আর এসআইআর হবার পরে রোহিঙ্গাদের নিয়ে ওই বাংলাদেশের বর্ডারে ঘোজাডাঙ্গায় যাব, গিয়ে জেসিবি করে ওপারে ইউনিসের কাছে পাঠাবো।